6 মাস আগে টিকটকে মিরাজের সঙ্গে পরিচয় হয় সেতুর। শুরুতে ছিল সাধারণ কথাবার্তা, কিন্তু ধীরে ধীরে সেটাই রূপ নেয় গোপন প্রেমে। স্বামী প্রবাসে থাকার সুযোগেই মিরাজ মোল্লার সঙ্গে পরকীয়া প্রেমে মজেছিলেন সেতু। এক পর্যায়ে এই সম্পর্কই হয়ে ওঠে তার জীবনের কেন্দ্রবিন্দু। 3 দিন খবর নেই, একই রাতে ফোন বন্ধ। 4 দিনের মাথায় আমার ফোন দিছে, মা কি করো? আমি তো শুয়ে আছি। আমি তোর ফোন বন্ধ কে? কয় মা আমি না কোথায় যা আছি আমি জানি না, এটা নাম্বার কার? আমার যে আনছে তার। এই কথা বলার সাথে সাথে আবার ফোন বন্ধ। টিকটকের রঙিন দুনিয়ায় শুরু হওয়া এই পরিচয় শেষ পর্যন্ত রূপ নিল এক অন্ধকার ট্র্যাজেডিতে। সেতুর এই পরকীয়া প্রেমের পথে সবচেয়ে বড় বাধা ছিল তার 3 বছরের শিশুকন্যা ফারিয়া। প্রেমিকের সাথে নতুন জীবন শুরু করার নেশায় অন্ধ হয়ে সেতু এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। শিশুটিকে সরিয়ে দিলেই সব সহজ হবে, এই চিন্তা থেকেই প্রেমিকের সহায়তায় মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করেন তিনি। এরপর পরকীয়া প্রেমিকের হাত ধরে ঘর ছাড়েন সেতু। পরকীয়ার জোরে দুইজনে মিলে বাচ্চাটারে আর কি গলায় ফাঁস দিয়ে মারি ফেলেছে ওনার মেয়ে। আর ওই ছেলে বটি নিয়ে আর কি দাঁড়াইছিল যে তুই ওরে মার। পরে শেষে মরে গেছে। পরে বলছে যে আমি কোথায় ফেলাবো। পরে ঘরের ভিতরে যে সাপ বাক্স কয় না, ট্রাঙ্ক যেটারে, ওই ছেলে বলে উঁচা করছে আর ও আর কি নিয়ে থুইছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নীলার মাঠ এলাকায়। সেতু ভেবেছিলেন সন্তানের বিসর্জনে মিলবে কাঙ্ক্ষিত সুখ, কিন্তু যে মোহের টানে তিনি নিজের সন্তানকে বিসর্জন দিয়েছিলেন সেই মোহ কাটতে সময় লাগেনি। প্রেমিক তাকে মাঝপথে ফেলে পালিয়ে গেলে সেতুর সব স্বপ্ন চুরমার হয়ে যায়। বাধ্য হয়ে বাপের বাড়িতে ফিরে আসেন তিনি। স্বজনদের জিজ্ঞাসাবাদের মুখে এক পর্যায়ে সেতু স্বীকার করেন টিকটকে পরিচয় হওয়া মিরাজ মোল্লার প্রেমে পড়ে তিনি ফারিয়াকে হত্যা করে ট্রাঙ্কে লুকিয়ে রেখেছেন। সেতুর দেয়া তথ্যের ভিত্তিতে দীর্ঘ 16 দিন পর 7 ফেব্রুয়ারি সেই ট্রাঙ্কের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে 3 বছরের শিশু ফারিয়ার অর্ধগলিত মরদেহ। 1/2026 তারিখে পালিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে পরকীয়া প্রেমিকের সহায়তায় তার 3 বছরের মেয়ে ফারিয়াকে হত্যা করে তাদের ঘরের বড় একটি ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে রেখে সে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়। গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে ঘাতক মা পুলিশের হেফাজতে রয়েছেন এবং পলাতক প্রেমিককে ধরতে অভিযান চলছে। মাঝে মাঝে বাস্তবতার সিনেমাকেও হার মানায়। নিজের সন্তানকে এমন নির্মমভাবে হত্যার ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও শোক বিরাজ করছে। এলাকাবাসী এই পাষণ্ড মায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সনম সিদ্দিকী, কালবেলা।